মাদার টেরিজাকে নিশ্চয় সবাই চেনেন। তারই বংশধরের একজন মেয়ে মিনা, যে কিনা সবাইকে সাহায্য করতে অনেক ভালোবাসে। তার দাদির কাছে গিয়ে তার দাদিকে প্রতিদিন জিজ্ঞাসা করে যে কি কি লাগবে, কি কি করতে হবে। তার দাদিকে অনেক ভালোবাসে আর অনেক কাজে হেল্প করে। তার পিতাকে হেল্প করার জন্য তার পিতার কাছে যায় এবং গরুটিকে খাবার দিতে থাকে আর মাছিগুলোকে উড়িয়ে দিতে থাকে, যাতে গরুটি শান্ত মনে দুধ দিতে থাকে তাদেরকে। প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন কাজে সবাইকে হেল্প করে এই মিনা, যে মাদার টেরিজার একজন বংশধরের মেয়ে। শেষ পর্যন্ত দুধ দোহানো কমপ্লিট হয় আর সে আনন্দস্বরে তার পিতার সঙ্গে তার দাদির কাছে যায়। সে খুব আনন্দিত হয়ে থাকে সবসময় যে সে সবাইকে হেল্প করে, ঠিক মাদার টেরিজার মতো। তার দাদি বলে একটা মুরগি আছে যেটাকে তার পিতাকে খাওয়াবে বলে। তার পিতা খুব অসুস্থ ছিল, সেই কারণের জন্য মুরগির মাংস খাওয়াটা খুব জরুরি ছিল তার জন্য। কিন্তু মিনা অনেক চেষ্টা করে মুরগিটিকে ধরতে পারছিল না। শেষ পর্যন্ত মুরগিটি ক্লান্ত হয়ে যায় এবং বসে পড়ে। তখন মিনা গিয়ে খাঁচাটি দিয়ে বন্দি করে নেয় তাকে। এই মুহূর্তে সে দেখে ফেলে তার ভাইয়া ঠিক মাছ ধরতে যাচ্ছে। সেও তার পিছু নেয় মাছ ধরতে তাকে সাহায্য করবে বলে। পুকুরের ধারে যেতে থাকে মিনা। মিনার সঙ্গে এ ময়না পাখিটি থাকে, যে অনেক কাজে মিনাকে হেল্প করে থাকে। পাথরটি মারার সঙ্গে সঙ্গে পাথরটি ছুঁড়ে ফেলে দেয় তার গায়ে। মাছ ধরা কমপ্লিট হয়ে গেলে দেখে তার পিতা বাজারে কিছু বাজার করতে যাচ্ছে, সবজি কিনতে। সে ভাবলো তার পিতাকে ঠিকমতোভাবে সবজি না বুঝিয়ে দিলে হয়তো রান্না অন্য কিছু হবে। কিন্তু আনন্দে যেতে যেতে গিয়ে সে পড়ে গিয়ে অনেক রেগে যায় এবং খুব দ্রুত জোরে দৌড়তে থাকে। সে সব সময় আনন্দিত এবং উল্লাসে এক গ্রাম থেকে অন্য গ্রামে আনন্দ সহকারে বেরিয়ে বেড়ায় নিজে একা মনে। এক গ্রামের পর আরেক গ্রাম, আরেক গ্রামের পর আরেক গ্রাম, 3 গ্রামের পরে আসে সে বাজার। বাজারে আসা মাত্রই দেখে ঝড় ঝড়ো ভাব, কালো মেঘ। তাই তাড়াতাড়ি করে সে ব্যাগে যে সবজিগুলো বাজার করতে আনতে বলেছিল তার দিদা, সে সবজিগুলো ব্যাগে তুলে নেয় এবং তার পিতার সাইকেলে চড়ে পড়ে। যত যেতে যেতে থাকে তত ঝড়টা বাড়তে থাকে। চোখে ধুলোবালি ধীরে ধীরে বাড়তে থাকে। এই কারণের জন্য তার দেখতে অসুবিধা হচ্ছিল এবং সাইকেল চালাতে অসুবিধা হচ্ছিল। চোখে অনেক বালি জমার কারণে সে একটি পাথরের সঙ্গে ধাক্কা খায় আর নিচে পড়ে যায়। শেষ পর্যন্ত তারা দুজনে বাড়ি ফিরে দ্রুত সাইকেল চালিয়ে। তার পিতা ঘরে গিয়ে বাজারটা রেখে আসে এবং মিনা দৌড়তে দৌড়তে গিয়ে তার ভাইয়ের কাছে এবং মার কাছে গিয়ে পাশে বসে। আর দিদা রান্না করে নিয়ে এসে তাদেরকে খেতে দেয়।